আজকে আমরা কাজ করব হলো মূলত মঙ্গজ দেয়া। মঙ্গজ আর কিছুই না, মঙ্গজ মঙ্গোডিবি। মঙ্গোডিবি লেখার একটা শর্টকাট পদ্ধতি বলতে পারেন, সহজে লেখা যায়। সেম টু সেম মঙ্গোডিবি, শুধু লেখার একটু পরিবর্তন। টুডুটা আমাদের দরকার নাই, এটাকে ডিলিট করে দিই। প্রথমত আমরা কিছু জিনিসপত্র আগে একটু বুঝি। হ্যাঁ, আমি এখানে trace.js নামে একটা ফাইল বানাই। আমরা মঙ্গোডিবি নিয়ে যে কাজ করছিলাম, খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। মঙ্গোডিবি নিয়ে যে কাজ করছিলাম, এই মঙ্গোডিবিটা ছিল হচ্ছে আমাদের নন রিলেশনাল ডাটাবেস, তাই না? নন রিলেশনাল বুঝেন? মানে ওই যে টেবিল বেস, আবার টেবিল ছাড়া, টেবিল লেস, মানে এটা হলো একটা ডাটাবেসের সাথে আরেকটা ডাটাবেসের কোনো সম্পর্ক নেই, এইভাবে আর কি ডাটাবেসটা তৈরি করা। আরো সহজ করে বলতে গেলে যে ডাটাবেসের ভিতরে আপনার যা মনে চায় তাই রাখতে পারেন। ধরাবান্ধা কোনো নিয়ম নেই যে আপনাকে এটাই রাখতে হবে, এভাবে রাখতে হবে, এরকম ধরাবান্ধা কোনো নিয়ম নেই। যেমন মনে করেন, ধরেন আমাদের এখানে আমরা একটা ব্লগ সাইট নিয়ে কল্পনা করি, আমাদের ব্লগে একটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি ক্যাটাগরি স্ট্রাকচার করে এরকম যে ক্যাটাগরি একটা টাইটেল অথবা ক্যাটাগরি একটা নেম থাকে, ক্যাটাগরি নেম এরকম। আর ধরেন ক্যাটাগরি একটা আইডি থাকে, আইডি ধরেন 1। আমাদের ক্যাটাগরির ভিতরে এই যে অবজেক্ট, এইরকম করে ডাটা আমার রাখতে হবে, বুঝতে পারছেন? আরেকটা আমাদের ডাটাবেসে আরেকটা ডাটা স্ট্রাকচার আছে বা ডাটা আছে, সেটা হচ্ছে ব্লগ। এই ব্লগটা ধরেন এরকম এরকম যে একটা আইডি থাকবে, আইডি 1, টাইটেল থাকবে, টাইটেল থাকবে, আর ধরেন ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশন থাকলো, আর ধরেন ডিটেইলস নামে একটা অপশন থাকবে, এখানে ডিটেইলস থাকবে, ডিটেইলস। আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ধরেন ক্যাটাগরি। ক্যাটাগরির ভিতরে এই ব্লগের যে ক্যাটাগরিটা, আমরা এরকম যে ক্যাটাগরি বানাবো, সেই ব্লগের সেই ক্যাটাগরির মতো কিছু একটা থাকবে, এরকম কিছু একটা এখানে থাকবে। এটা হচ্ছে আমাদের ব্লগের স্ট্রাকচার। বুঝতে বুঝতে পারছেন? এখন আমরা ডাটাবেসের ভিতরে যখন ডাটাগুলো রাখবো, ধরেন কথার কথা এই ক্যাটাগরি গুলো রাখবো। এখন মঙ্গোডিবিতে নতুন একটা ক্যাটাগরি ইনসার্ট করার সময় আপনি যদি দ্বিতীয় ডাটা এই এই স্ট্রাকচার বা এই মানে এটাকে বলা হয় আপনার ডাটা স্কিমা বা একটা ডিজাইন। হ্যাঁ, এই ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইনের ডাটা যদি আপনি আপডেট করতে চান ডাটাবেসে, তা মঙ্গোডিবি আপনাকে কিছুই বলবে না, সে দিবে, আপডেট করতে দিবে। যেমন ধরেন আপনি প্রথম এরকম একটা ডাটা মঙ্গোডিবিতে দিলেন ক্যাটাগরি টেবিলের ভিতরে, সেকেন্ড টাইমে করলেন কি, এইখানে নেমটা দিলেন না, শুধু আইডি পাঠাইলেন, মঙ্গোডিবি কিছু বলবে না। আমি কি বুঝাইতে পারতেছি? মঙ্গোডিবি কিছুই বলবে না। মঙ্গোডিবি বলবে ঠিক আছে, তুমি যা দিছো আমি তাই দিলাম, যা দিবেন হাতে তাই যাবে সাথে। বুঝতে পারছেন? তাই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আবার ধরেন এই ব্লক, যখন আপনি এই ব্লকটা যখন আপনি ডাটাবেসে রাখতে যাবেন, সেকেন্ড টাইমে ব্লকটা রাখতে গিয়ে আপনি ধরেন এই টাইটেলটা এখানে দিলেন না, এতটুকু দিলেন, ওকে, সে বলবে ঠিক আছে, এটাই আমি রাজি আছি, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে প্রবলেমটা হবে কি জানেন? প্রবলেমটা হবে আমরা যখন ডাটাবেস থেকে সবগুলো ডাটাকে টেনে নিয়ে আসব এবং সেটাকে আমরা আমাদের ইউআই এর ভিতরে যখন বসাবো, তখন মাঝখান থেকে যদি কোনো একটা আইটেমের টাইটেল মিসিং থাকে, কোনো একটা আইটেমের কোনো একটা কি মিসিং থাকে, তাহলে ওই যে আনডিফাইন্ড চলে আসে না, আনডিফাইন্ড আসার কারণে পুরো প্রজেক্টটা দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা আছে। বুঝাইতে পারছি? আর আনডিফাইন্ড, ধরেন আপনি ক্যাটাগরি খুঁজতেছেন, ক্যাটাগরি খুঁজতে গিয়ে কোনো একটা ক্যাটাগরির ভিতরে আপনি নাল পাঠিয়ে রাখছেন, কিছুই যায়নি, কোথায় একটা আইটেম তৈরি হয়ে গেছে, মাঝখানে একটা নাল চলে গেছে, কিছুই যায়নি। তাহলে ওই নালের কারণে আমার
প্রোগ্রামটা ক্রাশ করবে, ঝামেলা করবে, তাই না? তো এই কারণে মূলত আমরা হচ্ছে মঙ্গোজটা ব্যবহার করি। মঙ্গোজের কাছে আমাদের এইরকম একটা স্কিমা বানায় রাখতে হয়, আমাদেরকে বলতে হয় যে আমাদের এই ডাটাবেসের ভিতরে এই ডাটা আছে। তো মঙ্গোজ করে কি, ওই ডাটা যদি আপনি না দেন তাহলে মঙ্গোজ আপনাকে ডাটাবেসে কোনো কিছু ইনসার্ট করতেই দিবে না, মাঝখান থেকে আটকাই দিবে। তো এটা করলে আমাদের ডাটাগুলো আরো সেফ থাকলো না, আরো ভালো মানে একটা স্ট্রাকচার বজায় রেখে ডাটাগুলোকে আমরা সাজায় রাখতে পারলাম। আচ্ছা, তো এর এই জন্যই মূলত আমরা এখন মঙ্গোজটা ব্যবহার করব। এখন মঙ্গোজটা ব্যবহার করার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, সেটা হলো আমরা যখন রিয়েক্ট নিয়ে কাজ করতেছিলাম তখন আমরা একটা প্যাটার্ন ফলো করতাম রিয়েক্টে, মনে আছে? ক্লাস আর্কিটেকচার বলছিলাম, বিশেষ করে যখন আমরা রিডাক্স নিয়ে কাজ করছিলাম তখন একটা আর্কিটেকচার বলছিলাম, মনে আছে? যে ভিউ থেকে যখন ক্লিক করা হয়, ভিউ থেকে চলে যায় রিডিউসারে, রিডিউসার তখন ডাটাগুলোকে চেঞ্জ করে পাঠিয়ে দেয় স্টোরে, স্টোর থেকে ডাটা আপডেট হয়ে সেই আপডেট ডাটা আবার চলে আসে ভিউতে। এই যে একটা চক্কর খায়, মনে আছে এটা? তা আমরা ব্যাকএন্ডে কাজ করতে গেলেও এই ধরনের একটা আর্কিটেকচার নিয়ে কাজ করি বা আর্কিটেকচারকে আমরা ফলো করি, সেটাকে বলা হয় এমভিসি প্যাটার্ন। বুঝতে পারছেন? এমভিসি, এম এ হচ্ছে মডেল, ভি তে হচ্ছে ভিউ, আর সি তে হচ্ছে কন্ট্রোলার। এরকম একটা সিস্টেমে আমরা কাজ করার চেষ্টা করি। মানে মডেলটা হচ্ছে আমার এমন একটা জায়গা যে জায়গায় আমরা ডাটাবেস রিলেটেড কাজগুলো করব। মডেল ডাটাবেসের সাথে ডাটাবেসের স্কিমা সেট করা, ডাটাবেসের টেবিল গুলোকে সেট করা, এই কাজগুলো আমরা করব। মডেল করবে কি, আমার ডাটাবেসের সাথে সে কমিউনিকেট করে ডাটাবেসের ভিতরে যা কিছু করার না করা সবকিছু সে করবে, আলাদা একটা পার্ট করে ফেলবো। আর কন্ট্রোলার হচ্ছে যেখানে আমরা বিজনেস লজিক গুলো লিখবো। আমাদের ফ্রন্ট এন্ড ওয়েবসাইটে যেমন আমাদের রিডিউসার ছিল, ঠিক আছে? ভয় পেন না, এখন আমার রিডিউসার শুনলে অনেকে আতঙ্ক সৃষ্টি হতে পারে, আবার রিডিউসার। না, এখানে কন্ট্রোলার আমরা নিয়ে কাজ করবো, হ্যাঁ। আর ভিউ হচ্ছে আমাদের যেখানে আমরা ডাটাগুলোকে দেখবো, ঠিক আছে? ডাটাগুলোকে যেখানে আমরা দেখবো। আবার এই যে দেখেন, এই যে মডেল বলেন, ভিউ বলেন, কন্ট্রোলার বলেন, এটা কিন্তু প্রত্যেকটা মডিউলের জন্য বা প্রত্যেকটা ফিচারের জন্য আমার লাগবে। প্রত্যেকটা ফিচারের জন্য এই তিনটা আমাদের লাগবেই। তাহলে আমরা বলতে পারি যে মানে মডিউল বেস এমভিসি প্যাটার্ন, বুঝলেন না মনে হয়? মানে আমাদের ওয়েবসাইটটা বা আমাদের ব্যাকএন্ড সাইটটা তৈরি হবে মডিউল বেস, ঠিক আছে? মডিউল আকারে আকারে আমরা লিখবো, ব্লগের কন্টেন্ট মানে জিনিসপত্রগুলো আলাদা, মানে তারপরে ক্যাটাগরি জিনিসপত্রগুলো আলাদা। তবে প্রত্যেকটা মডিউলের ভিতরে বা প্রত্যেকটা ফিচারের ভিতরে আমার এই এমভিসি এই প্যাটার্ন গুলো ফলো করা হবে। এবার ক্লিয়ার? তাহলে আমরা এবার এই কাজগুলো করব। ধরেন এসআরসির ভিতরে মডিউলটা আমি ফাঁকা করে ফেলছি। এখানে আমরা একটা ফোল্ডার বানাই, ফোল্ডার বানাবো হচ্ছে ধরেন আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করব। সো ক্যাটাগরি নামে একটা ফোল্ডার আমি বানাইলাম। আচ্ছা, এই ক্যাটাগরির ভিতরে আমাদের কি কি থাকবে? মডিউল থাকবে। আমি লিখি, দেখেন, ক্যাটাগরি ডট রাউট, অথবা ধরেন এপিআই একটা লিখলেই হলো, আমি রাউটে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, ডট টিএস। এই ক্যাটাগরির জন্য আমার যে রাউট গুলো লাগবে সেই রাউট গুলো আমরা এখানে লিখবো। আর একটা ফাইল বানাই, নাম দিলাম হচ্ছে ক্যাটাগরি ডট মডেল ডট টিএস। ওই যে বললাম, এই ফোল্ডারের ভিতরে আমাদের মডেলের যে স্ট্রাকচার গুলো আছে, মঙ্গজ থেকে যে স্ট্রাকচার গুলো পাবো বা আমাদের যে স্ট্রাকচার গুলো থাকবে সেগুলো আমরা এখানে লিখবো। হ্যাঁ, আর একটা ফাইল বানাই, সেটার নাম দেবো হচ্ছে ক্যাটাগরি ডট কন্ট্রোলার ডট টিএস। কি ভুল করলাম? আচ্ছা, কন্ট্রোলার লেখার কারণে সম্ভবত এই যে এরকম চিহ্ন দিয়ে দিয়েছে, ভালো কথা, চলে আসছে। এবার আমরা একটু একটু করে আগাই সামনে। প্রথমে রাউট বানাবো। তো রাউট বানানোর জন্য আমরা কি করতাম? কনস রাউটার ইজ ইকুয়াল টু রাউটার, মনে আছে? রাউটার
এবারে ধরেন রাউটার ডট কি জানি গেট, আপাতত গেট দিয়ে করি, বললাম যে অল, শুধু অল এতটুকু রাখলাম। আর এখানে রিকোয়েস্ট রেসপন্স রেস ডট জেসন, আমি এখানে বলে দিলাম ধরেন যে সাকসেস, বা এখানে একটা মেসেজ পাঠিয়ে দিলাম, না বুঝলে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ এগুলো আমাদের পুরাতন পড়াশোনা। আমি বললাম যে ক্যাটাগরি গেট বা রিট্রিভ, রিট্রিভ বানানটা ভুল লিখছি আমি, ঠিক করে ফেলি, এরকম একটা মেসেজ দিয়ে রাখলাম জাস্ট, আর কিছু না। এরপরে এই রাউটারকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে না, তো আমরা এক্সপোর্ট করি একটা নাম দিয়ে, নেম এক্সপোর্ট করি। আমি এখানে বললাম যে এভাবে ক্যাটাগরি রাউটার ইজ ইকুয়াল টু রাউটার, এখানে একটা কনস হবে, ঠিক আছে। এরপরে এই ক্যাটাগরি রাউটারটা আমরা ব্যবহার করবো কোথায়, এই যে আমাদের একদম রুট যেখানে আমরা রাউটার গুলো নিয়ে কাজ করছি সেখানে। তো এইখানে রাউটার ডট কি জানি ইউজ, তাই না, আমি এখানে একটা স্ল্যাশ দিয়ে আমি একটা মানে এটাকে বলা হয় যে প্রিফিক্স, প্রিফিক্স হিসেবে আমি বলে দিই ক্যাটাগরি, আর এখানে বলে দিই ক্যাটাগরি রাউটার। এইখানে আমরা একটা আরেকটা কাজ করতে পারি, এখানে মনে করেন আমাদের এরকম অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে না, এরকম অনেকগুলো রাউট, প্রত্যেকটা ফিচারের জন্য এক একটা করে রাউট আমরা বানাবো। তো এটার কারণে আমরা একটু একটু সাজাই এটাকে, হ্যাঁ আমি বললাম কনস রাউট লিস্ট, লিখে আমি একটা অ্যারে নিলাম, অ্যারের ভিতরে এইভাবে বললাম প্রিফিক্স, এগুলো র জাভা স্ক্রিপ্ট, র জাভা স্ক্রিপ্ট আর কিছু না, ক্যাটাগরি আর রাউটার, ধরেন রাউটার নাম দিলাম, বা রাউটার নাম না দিয়ে রাউট, শুধু রাউট নাম দিলাম, রাউটের ভিতরে ধরেন এইটাকে বসাই দিলাম, বারবার বারবার ইউজ করলাম না, হ্যাঁ বারবার ইউজ না করে আমরা শর্টকাট করে ফেলি। ধরেন আমাদের পরবর্তী যখন একটা ব্লগ আসবে তখন ব্লগটা হবে এরকম, আর একটা অবজেক্ট, তার প্রিফিক্স হিসেবে আমি ব্যবহার করব হচ্ছে এরকম ব্লগ ব্যবহার করব, হ্যাঁ রাউট হিসেবে আরেকটা রাউট আমরা পরে বানাবো, সেটার নাম হতে পারে এরকম ব্লগ রাউটার, হতে পারে না এরকম বানাবো। এখন এই বেচারাকে ধরে আমি একটা ফর ইচ লুপ চালাই দেবো, এটাকে ধরলাম ডট ফর ইচ, এটা যেহেতু অ্যারে আমি ফর ইচ চালাইতেই পারি। তো এবার আমি এখানে রাউটটাকে ধরি, রাউটটাকে ধরে এর ভিতরে এসে আমি এইটাকে একবারে লিখে দিই, তাহলে এই জায়গাটা আমার এখন আসবে হচ্ছে রাউট ডট প্রিফিক্স, আর এখানে আসবে হচ্ছে রাউট ডট রাউট। বুঝলেন কি করলাম, ভিডিও চালু করা না বলবেন না, আচ্ছা এটা আসলে বুঝবেন, এটা না বোঝার কিছু না। আমি এখান থেকে পোস্টম্যানটা ওপেন করি, পোস্টম্যান থেকে এবার আমরা দেখি আমাদের প্রিফিক্স হচ্ছে এটা ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আমাদের যাবে হচ্ছে এই যে ক্যাটাগরি রাউটের ভিতরে ঢুকলে যাবে হচ্ছে অল, ক্যাটাগরি স্ল্যাশ অল, দেখি তো আসে কিনা। আমি সিম্পল ব্লকের ভিতরে এই ক্যাটাগরি যেটা এর ভিতরে করি, গেট অল ক্যাটাগরি দেখি, এখানে যাই, বেজিওয়াল কি দেওয়া আছে 3000, আমাদেরই কত 3000, 4000, ওকে 4000। তাহলে এরপরে এপিআই আছে, এপিআই এর ভিতরে ক্যাটাগরি, ক্যাটাগরি ভিতরে অল। এবার আমি একটু সেন্ড করি, এরর তো দিল না, npm run dev,
ও আচ্ছা, এটা পোস্ট, পোস্ট না গেট, গেট মেথডই তো, গেট। আচ্ছা আসো, বাট আসতেছে না কেন? কানেকশনটা দেখাচ্ছে না কেন? মঙ্গোডিবি কানেক্টেড, সব ঠিক আছে 4000 পোর্টে। হ্যাঁ এবার আসছে, চলে আসছে, তার মানে আমাদের সব ঠিকঠাক আছে। এখন দেখেন, এই যে যে ফাংশনটা, এই যে যে কাজগুলো আমরা করলাম, এখানেই তো আমরা ডাটাবেজে পাঠানো বা যা করার না করা সবকিছু এখানে করব না? বুঝতে পারতেছেন? এখানে তো করব, ডাটাবেজে পাঠানোর কাজ বা আদার্স যে কাজগুলো আছে সবকিছু কিন্তু আমরা এখন এইখানে করব, এই ফাংশনের ভিতরেই করব। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটাই তো মূলত বলা যেতে পারে আমাদের কন্ট্রোলার ফাংশন। বুঝতে পারছেন? কন্ট্রোলার ফাংশন, যে ফাংশন আলটিমেটলি আমাকে একটা জেসন রেসপন্স পাঠাবে। তাহলে এই জিনিসটাকে কাট করে এই জিনিসটাকে আমরা নিয়ে যেতে পারি আমাদের কন্ট্রোলারের ভিতরে। সহজ হয়ে গেল আমাদের কাজটা। আমাদের এই জায়গাটা ফ্রেশ থাকবে, এই জায়গাটা ফ্রেশ থাকবে। তো চলেন কন্ট্রোলারের ভিতরে যাই। আমি একটা ভেরিয়েবল নেই, আমি নাম দিলাম হচ্ছে ক্রিয়েট ক্যাটাগরি ইজ ইকুয়াল টু এটা। কোনো অসুবিধা নেই আসলে এখানে? নিয়ে আসলে কোনো অসুবিধা? কষ্ট পাবেন না তো? তাহলে অসুবিধা নেই। তাহলে এখন এই ফাংশনটাকে এক্সপোর্ট করতে হবে, আমরা এক্সপোর্ট করি। আমাদের দেখেন এখানে আমরা একটা ক্যাটাগরি, একটা ফাংশন লিখলাম ক্রিয়েট ক্যাটাগরি, আবার কিছুক্ষণ পরে আমাদের গেট ক্যাটাগরি লাগতে পারে, কিছুক্ষণ পরে আমাদের আপডেট ক্যাটাগরি লাগতে পারে, তাই না? তাহলে সবগুলোকে নেম এক্সপোর্ট করলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, তো আমরা এখানে একটা কনস্ট নিলাম, নিয়ে বললাম এভাবে সরি এক্সপোর্ট কনস্ট, আমি বললাম যে ক্যাটাগরি কন্ট্রোলার, ঠিক আছে, ক্যাটাগরি কন্ট্রোলার ইজ ইকুয়াল টু এভাবে। এর ভিতরে আমি এই ক্রিয়েট ক্যাটাগরিটাকে ঢুকাই দিলাম। দেখেন তো এটা বুঝলেন কিনা? এগুলো আমরা পারি, এগুলো আমরা পারি না? আমি নতুন একটা নামের ভিতরে ঢুকাই দিলাম, মানে আমি একটা অবজেক্ট রিটার্ন করলাম। এক্সপোর্ট কনস্ট্যান্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, সো অবজেক্টকে রিটার্ন করলাম যার ভিতরে ক্যাটাগরি নামে একটা কি পাঠাইলাম। সেই কি এর ভিতরে এই যে আমরা এইভাবে লিখতাম, আমাদের আগে মনে আছে এভাবে লিখতাম, তাই না? ক্যাটাগরি ক্লোন ক্যাটাগরি এভাবে লিখতাম, সেটাকে শর্ট হ্যান্ড আমরা এভাবে লিখে রাখলাম। এখন এই নামটা আমাদের মনে রাখা খুব সহজ, ক্যাটাগরি কন্ট্রোলার। ক্যাটাগরি কন্ট্রোলার যখনই লিখবো তখন এখানে মানে কয়টা আমরা এক্সপোর্ট করছি সব আমাদেরকে সাজেশনে দিয়ে দিবে। আচ্ছা, এখন এই রিকোয়েস্ট, এই বেচারা একটা কান্নাকাটি করতেছে, এটাকে একটু ঠিক করে আসি। রিকোয়েস্টটা নিয়ে আসলাম, রেসপন্সটাকেও আমরা নিয়ে আসি, রেসপন্সটাকে এখানে, সরি রেসপন্স এক্সপ্রেসের রেসপন্সটা। এখন এটাকে কপি করেন, এইখানে আসে এটাকে পেস্ট করেন, নিয়ে আসেন ডট, ওই যে ক্রিয়েট ক্যাটাগরি সাজেশন দিচ্ছে, সেভ করলাম। সহজ? কঠিন লাগলো? আমাদের রাউটটাও কত ক্লিন করে ফেললাম। এবার আবার এখানে একটা হিট করে দেখি, সব ঠিকঠাক থাকলে আবার চলে আসা কথা, চলে আসছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা আদার্স যে কাজগুলো, সে কাজগুলো আমরা আস্তে আস্তে করে এভাবেই করব। আমরা মনে হয় ভুল লিখছি, এটা আসলে ক্রিয়েট হবে না, এটা হচ্ছে অল, মানে গেট, গেট ক্যাটাগরি হবে, তাই না? এটা হচ্ছে, আমি আরেকটা লিখি, কনস গেট ক্যাটাগরিজ ইজ ইকুয়াল টু এটা, কন্ট্রোল সি দিই, কন্ট্রোল ভি দিই, এটাকে কপি করি, এখানে বসাই দিই, আর এখানে হচ্ছে ক্রিয়েটেড, ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা ক্রিয়েটেড আর এটা রিট্রিভ। তো আমরা এখানে আর একটা লিখে আসি, একটা লিখলাম, দুটা কপি পেস্ট, এখানে আমি বলে দিই ক্রিয়েট, ক্রিয়েট ক্যাটাগরি, আর এটা হবে হচ্ছে গেট ক্যাটাগরি। গেট ক্যাটাগরিতে আমরা সবগুলো দেখতে চাই, ক্রিয়েট করতে গেলে আমরা ক্রিয়েট করতে চাই, আর এটার মেথড হবে হচ্ছে পোস্ট। বুঝতে পারতেছেন? সরাই নিয়ে গেলাম আমরা আর কি। আচ্ছা,
তো এইবার এই জায়গায় আমাদের ডাটাগুলা, এই ধরেন এখানে আমাদের ডাটাগুলোকে পাঠানোর কথা। তো ডাটাগুলো পাঠাইতে গেলে আমরা এই যে কনফিগের ভিতরে, এই যে মঙ্গোডিবির ভিতরে হাবল তো অনেক কিছু করে রাখছিলাম। এই ক্লায়েন্ট থেকে আমাদের ফার্স্টে মঙ্গোডিবির সাথে কানেক্ট করা লাগতো, অনেক কিছু করা লাগতো আর কি। দুইবার আমাদের, প্রথম হচ্ছে ডাটাবেজের সাথে, পরে আমার কালেকশনের সাথে দুইবার কানেক্ট করে দেন আমাদেরকে ক্রিয়েট মেট যা করা লাগতো। মঙ্গোডিবিতে কাজগুলো একটু সহজ করে ফেলছে মঙ্গোসে। চলেন আমরা একটু দেখে আসি মঙ্গুস। যাই মঙ্গোসের ভিতরে। আচ্ছা, এটা কি লাগছে? এলিজেন্ট মঙ্গোডিবি অবজেক্ট মডেলিং ফর Node.js বলছে কিছু একটা। তো চলেন এখান থেকে আমরা কুইক স্টার্ট গাইডে যাই। যাওয়ার পরে ফার্স্টে আমাদেরকে এটা ইনস্টল করতে বলছে, আমরা এটাকে ইনস্টল করে ফেলি। টার্মিনাল এটা থাক। আমি কি কপি করি নাই? কন্ট্রোল সি মঙ্গোস। চলে আসছে। এবার আসেন মঙ্গোসটা চলে আসলো। এবার দেখি মঙ্গোস দিয়ে আমরা কি করব। দেখেন মঙ্গোস দিয়ে কানেক্ট করার জন্য এই এক লাইন লেখাই যথেষ্ট, এতটুকু লিখলে এনাফ। এতটুকু লিখলেই মঙ্গোসটা কানেক্ট হয়ে যায়, আর কিছু লাগে না। মঙ্গোস ডট কানেক্ট, এতটুকু। আমি এটাকে কন্ট্রোল সি তে কপি করি, বা আমাদের এই যে কোথায় 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 সার্ভার ডট এস, এখানে যাই। এখানে গিয়ে এই লাইনটার পরিবর্তে আমরা এখন লিখে দেবো এই লাইনটা। তো মঙ্গোসটা আমাদেরকে নিয়ে আসতে হবে, মঙ্গোসটা নিয়ে আসি। এক লাইন লিখলাম, হ্যাঁ। তো আর এই জায়গাটা আমাদের ইউআরআইটা নিয়ে আসতে হবে। আমি কনফিগ থেকে ইউআরআইটা নিয়ে আসি। এত কিছু লাগবে না, এটাও লাগবে না, বা এটা শুধু এটাকে আমরা নিয়ে আসি, এটাকে আমরা ধরে ফেলে দিই, এটা লাগবেই না। বা যখন লাগবে আবার বানাই নেব। এবার এই জায়গাটা ইউআরআই নিয়ে আসি, আর এইখানটায় আমরা ইউআরআইটাকে ইউআরআই বসাই দিই। আমার কোডের পরিমাণটা কমে গেল না ভাই? হ্যাঁ হ্যাঁ, মঙ্গোডিবি শুধু ইউআরআইটা লাগবে, আর মঙ্গুসটা ধরে মঙ্গুস ডট কানেক্ট মাঝখানে ইউআরআই দিলে বাস যথেষ্ট, আর লাগবে না। এবার আমরা টার্মিনালে গিয়ে একটু টার্মিনালটা বন্ধ করব। একটা বন্ধ হলো, কন্ট্রোল সি দিয়ে আরেকটা বন্ধ হলো। দুইটা চলতেছে না আমাদের টার্মিনাল, একটার ভিতরে দুইটা, মনে আছে? দুইবার বন্ধ করতে হবে, অথবা এখান থেকে একবারে এই যে এটা দিলে হচ্ছে একদম টার্মিনাল কিল হয়ে যাবে। এবার npm রান dev আবার দিলাম। সব ঠিকঠাক থাকলে এই যে মঙ্গোডিবি কানেক্টেড, এই যে মঙ্গোডিবি কানেক্টেড। কোনো অসুবিধা? সহজ হয়েছে কিছুটা? বোঝেন না মনে হয় না? আমি আগের কনফিগ ফাইল সব ফেলে দিয়েছি। মঙ্গোডিবির সাথে কানেক্ট করার জন্য মঙ্গোস দিয়ে অনেক সোজা। জাস্ট ইউআরআইটা নেবেন, ইউআরআই তো লাগবেই, মাস্ট, এটা তো আমরা জানি, এটা ছাড়া তো উপায় নাই। তো মঙ্গোস ডট কানেক্ট, এর ভিতরে ইউআরআইটা বসাই দিবেন, শেষ। এই এক লাইনে আপনার সব কাজ শেষ, আর কিছু করতে হবে না। তো এবার এটা ছিল আমাদের মঙ্গোস। দ্বিতীয়ত আমাদের মঙ্গোসের কিছু স্কিমা তৈরি করতে হবে। স্কিমা মানে হচ্ছে ওই যে একটা ডিজাইন বা একটা প্যাটার্ন, আমরা কি পাঠাতে চাই। আমরা আপনার টাইপ স্ক্রিপ্টে দেখছিলাম না, টাইপ স্ক্রিপ্টে আমাদের ইন্টারফেস তৈরি করা লাগতো বা টাইপ তৈরি করা লাগতো। এটাও সে মঙ্গোডিবির একটা টাইপ ধরেন বা মঙ্গোডিবির একটা প্যাটার্ন ধরেন, এটা তৈরি করতে হবে। চলেন তৈরি করি। আমরা জানি, আমরা একটু আগে জেনে আসছি, সেটা হলো যে আমাদের এখন যত ডাটাবেস রিলেটেড কাজ সব এখন করব হচ্ছে এই মডেলের ভিতরে করব। যে মডেলের ভিতরে আমরা এখন একটা স্কিমা তৈরি করবো। দেখেন এখানে তারা সুন্দরভাবে বলে রয়েছে কিভাবে স্কিমা তৈরি করতে হয়।
এইভাবে এই যে নিউ মঙ্গোস ডট স্কিমা, এর ভিতরে আমাদেরকে স্কিমা গুলো লিখতে হয়। আপনি যদি এখানে স্কিমাতে যান, এখানেও দেখবেন যে অনেক ধরনের জিনিস আছে। এখানে কিভাবে কেমন স্কিমা গুলো আপনি লিখবেন, এখানে অনেক জিনিসপত্র দিয়ে রয়েছে। স্কিমা টাইপের ভিতরে যদি যান, এখানে অনেকগুলো টাইপও দেখতে পারবেন। এই যে এখানে কিছু টাইপ দেখতে পারবেন, নিচে এখানে লিস্ট আকারে দেওয়া আছে স্ট্রিং নাম্বার। এগুলো আমরা জানি, ডাটা টাইপ কি হয় সেগুলো মোটামুটি আমাদের জানা, এগুলো নিয়ে খুব বেশি প্রেশানি হওয়ার দরকার নেই। দেখেন আমি কি করি, এখানে আমি কনস্ট নিলাম, বললাম যে ক্যাটাগরি SCHEMA স্কিমা ইজ ইকুয়াল টু নিউ, কি রাখছে জানি ভুলে গেলাম, স্কিমা সম্ভবত mongoose ডট স্কিমা, mongoose ডট স্কিমা। স্কিমার এসটা হলো বড় হাতের, এর ভিতরে আমাকে লিখতে হবে। তো স্কিমার ভিতরে আমরা একটু দেখি যে স্কিমার ভিতরে আমরা আসলে রাখবোটা কি। স্কিমায় স্কিমার ভিতরে আমরা আমাদের ডাটা বেসে যে ডাটাটা পাঠাবো তার স্ট্রাকচার রাখবো। তা আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের ডাটাটা কেমন থাকবে। আমি যদি এভাবে লিখি কনস্ট বা এখানে টাইপ লিখি, ধরেন টাইপ আই ক্যাটাগরি ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট হবে। এই অবজেক্টের ভিতরে আমাদের থাকবে কি, শুধু ক্যাটাগরি টাইটেলটা থাকবে। আর টাইটেল কি থাকবে, স্ট্রিং। এরকম না বিষয়টা? আচ্ছা, এরকম কিছু আমরা ডাটাবেজে পাঠাবো। তো এই যে টাইটেল স্ট্রিং আমরা ডাটাবেজে যে পাঠাবো, ডাটাবেজে পাঠানোর সময় যে ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব, মানে একটাই, আপাতত আমাদের একটাই আছে, আর কিছু নাই, একটাই। তো এইখানেও আমাদের তাই করতে হবে। আমি বললাম টাইটেল, আমাদের টাইটেল থাকবে, সেই টাইটেলটা হবে স্ট্রিং, এখানে লিখতে হবে স্ট্রিং, আর এসটা লিখতে হবে বড় হাতের STRING, স্ট্রিং, এভাবে লিখতে হবে। বাস, আমাদের স্কিমা তৈরি করাটা ডান। এখানে কমা হবে, ডান। তো আমরা একটা কাজ করি, এই যে একটা টাইপ বানাইছি, টাইপের জন্য আমরা এই জায়গাটা একটা ফাইল বানাই। ধরেন ফাইলের নাম দিলাম ক্যাটাগরি ডট ইন্টারফেস ডট টিএস। আপনাদের কাছে মনে হইতে পারে যে এত মানে ফাইল কেন বানাচ্ছি। এটার উপকারিতা বুঝবেন যখন বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন দেখবেন আপনার এই যে স্কিমার জন্য বিশাল বড় কোড পাওয়া লাগতে পারে, অনেকগুলো কোড। দেখা যাচ্ছে টেবিলের ভিতরে এমন একটা অবজেক্ট পাঠাবেন যে অবজেক্টের ভিতরে 15টা 20টা করে ডাটা পাঠাইতে হবে, বড় হয়ে যাবে না তখন? তখন এই ভাঙা ভাঙা ফাইলগুলো অনেক কাজে দেবে। তো এটাকে আমরা এক্সপোর্ট করে রাখি, আমাদের যখন কাজে লাগবে তখন এটাকে কাজে লাগাবো। এতটুক আমরা করলাম, করার পরে প্রথম আমরা স্কিমাটা বানাইলাম, এখন স্কিমাটাকে আমরা কানেক্ট করব। এই যে এখানে দেখেন বলা আছে, এই যে স্কিমাটাকে এই যে মডেল নামে একটা মেথড আছে, সেই মেথডের ভিতরে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো আমি এখানে বলি, একবারে এক্সপোর্ট করে দিই, কনস গ্লোব সমান সমান, আমি বললাম যে মঙ্গোস ডট মডেল বলে একটা কথা আছে, এই মডেলের ভিতরে আমাদেরকে একটা নাম দিতে হবে। আমি নাম দিলাম, সাধারণত এই নামটা দিয়ে থাকি আমরা, এই যে নামটা দিয়েছি, সরি এটা না ক্যাটাগরি হবে, ক্যাটাগরি, এই নামের সেম নাম আমরা এখানে দিয়ে দেব। আর এখানে কমা দিয়ে আমরা স্কিমার নামটা দিয়ে দেব। দেখেন কি করলাম, আমি এই যে স্কিমা বানাইলাম, স্কিমা, এই স্কিমাটাকে এখন আমাদেরকে মডেলে কনভার্ট করতে হবে। ওই যে বলছিলাম মডেল ভিউ কন্ট্রোলার, মনে আছে? এটাকে আমাকে মডেলে কনভার্ট করতে হবে বা মডেলে নিয়ে আসতে হবে, যেন আমরা এই মডেলের উপর ভিত্তি করে ক্রিয়েট করতে পারি, রিড করতে পারি, আপডেট করতে পারি, ইত্যাদি সব কাজ যেন আমরা করতে পারি। বুঝতে পারছেন? স্কিমা বানাইলাম, স্কিমার একটা মডেলও বানাইলাম, আমরা মডেলের নাম দিলাম হচ্ছে আমরা ক্যাটাগরি। এই নামটা খুব ইম্পর্টেন্ট, নামটা জরুরি। বাস, এতটুকু করলে আমাদের কাজ শেষ। এখন আসেন আমরা আমাদের কন্ট্রোলারে চলে যাই। আচ্ছা, আমি মাঝখান থেকে একটা জিনিস দেখাই দিই, এটাকে আমাকে টাইপ কিন্তু অ্যাসাইন করি নাই। এই যে টাইপটা না, এই টাইপটা আমাদের উচিত হলো
মডেলের এই জায়গাটা অ্যাসাইন করে দেওয়া, এইখানে অ্যাসাইন করে দেওয়া, তাহলে আমরা সাজেশন গুলো পেয়ে যাব। সাজেশন গুলো আমরা টাইপস্ক্রিপ্টের সাজেশন গুলো আমরা পেয়ে যাব। ওকে, ভালো কথা। এবার কন্ট্রোলারে আসি। আমরা এই যে উপরের যেটা, সেখানে আমরা হচ্ছে এই জায়গাটায় আমরা ক্রিয়েট করব, ওটা ডাটা আমরা ক্রিয়েট করতে চাই। এখন কেমনে ক্রিয়েট করব? এই যেদিকে আসেন, এই যে তো কই 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 এখানে না, একটু নিচের দিকে আসি, এখানে আছে যে এইভাবেই তো ক্রিয়েট করে। এখানে দেখি তো কি হলো। চলে গেল কেন? কোনো সমস্যা? এটা দুই ভাবে ক্রিয়েট করা যায়, দুই ভাবে। আমি আগে সহজ পদ্ধতিটা দেখাই, পরে আমরা আস্তে আস্তে করে অন্য আরেক পদ্ধতি দেখাবো। প্রথমে আসেন, আমরা এখানে ক্রিয়েট করতে চাই। আমি একটা আগের মতো একটা ভেরিয়েবল নিলাম, ক্যাটাগরি ইজ ইকুয়াল টু। এখন এই জায়গাটায় আমরা কেমনে করতাম, ওই যে ডাটাবেজের সাথে কানেক্ট করতাম, টেবিলের সাথে কানেক্ট করতাম, অনেক কিছু করে টোরে তারপরে এখানে হচ্ছে আমরা ডাটাগুলোকে পাস করতাম। এখন কিছুই করা লাগবে না, আপনারা আমরা আমাদের সেই মডেলটাকে ধরে নিয়ে আসি। মডেল, যে মডেলটা আমরা বানাইছিলাম, সেই মডেল। হ্যাঁ, এই যে আমরা যে মডেলটা বানাইছিলাম না, ক্যাটাগরি নামে এক্সপোর্ট করছিলাম, এই মডেলটাকে টেনে নিয়ে আসলাম এখানে। এরপরে ডট দিলে দেখেন এই জায়গায় আপনার ধরেন এই যে ইনসার্ট, বা এখানে দেখেন, এখানে কিন্তু আপনার সেই মডেলের যত জিনিসপত্র আছে, অর্থাৎ ওই যে কি বলা হয়, মঙ্গোডিবির যত অপশন গুলো আছে, ক্রিয়েট করা, আপডেট করা, ডিলিট করা, সব অপশন গুলো এখানে পেয়ে যাবেন। যেমন আমরা এখানে কি করতাম, ক্রিয়েট করতাম না, অথবা আমরা ইনসার্ট করতাম, মনে আছে ইনসার্ট ওয়ান বা ইনসার্ট মেনি, ইনসার্ট ওয়ান করতাম। এখন কিন্তু সরাসরি আমি কি বলা হয়, মঙ্গোডিবি দিয়ে ইনসার্ট করতেছি না, আমরা এখন মঙ্গোজ দিয়ে ইনসার্ট করতেছি, মঙ্গোজ দিয়ে। তো মঙ্গোজ দিয়ে ইনসার্ট করলে ফায়দাটা কি, সে মঙ্গোজের সে র্যাপারটাকে সে এখানে কাজে লাগাবে। এখন সে চেক করবে যে স্কিমাটা দেওয়া আছে কিনা, স্কিমা অনুযায়ী আমরা ডাটাগুলো পাঠাইছি কিনা। যদি স্কিমা অনুযায়ী ডাটাগুলো না পাঠাই, তাহলে আমাদের ডাটাগুলো এখান থেকে আর নিবে না। ক্লিয়ার ভাই? আচ্ছা, তো ইনসার্ট ওয়ানের ভিতরে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে ডাটাগুলা। ডাটাগুলো কোথায় পাবো? আমরা এই যে রিকোয়েস্ট এর বডির ভিতরে পাবো না? এটা তো পারার কথা। রিকোয়েস্ট ডট বডি, আর অবশ্যই এটাকে আপনার ওয়েট করতে হবে, না হলে পাবেন না। আর এটাকে অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন। এইবার এটাকে ধরেন আমি এখান থেকে ডাটার ভিতরে এই ক্যাটাগরিটা পাঠিয়ে দিলাম। এবার আসেন আমরা এটাকে ইনসার্ট করার চেষ্টা করি। ক্রিয়েট ক্যাটাগরিতে যাই, লোকাল হোস্ট 400 এপিআই ক্যাটাগরি ক্রিয়েট, ঠিক আছে, সব সব ঠিক আছে। এখন আসেন আমরা একটু ভুল ভালো করি, একটু ভালো কাজও করি। মডেলের ভিতরে আমরা টাইটেল রাখছিলাম, টাইটেল, এটা কিন্তু আমাদের স্কিমা, আমাদের টাইটেলের ভিতরে স্ট্রিং পাঠাইতে হবে। ভালো কথা, আমরা নেমের ভিতরে স্ট্রিং পাঠাচ্ছি, তার মানে আমাদের কি বলা হয়, স্কিমা কি ঠিক আছে? ঠিক নাই। আমি এখানে সেন্ড দিই, কোথায় গেল ওটা? আমার তো অ্যাটলাসে যাই তো। আচ্ছা, এখানে খেয়াল করি, আমরা এই ক্যাটাগরির ভিতরে যাই। দেখেন ক্যাটাগরির ভিতরে আমাকে কি দিচ্ছে, আইডি আর ভি নামে একটা দিচ্ছে, ভার্সন দিচ্ছে। মাঝখানের এই টাইটেলটাকে আমাকে দিছে।
টাইটেল আমাকে দিছে এই নেম, নেম নামে একটা ডাটা আমি পাঠাইছি না, সে নেম ডাটাকে আমাকে দিছে, দেয়নি। আমি যদি এখানে সঠিকভাবে আমাদের টাইটেল কথাটা লিখতাম, এইবার যদি সেন্ড করি, এবার দেখেন টাইটেল দিয়ে দিয়েছেন আমাকে, আমি আবল তাবল যত ডাটাই পাঠাই না কেন সে ডাটাগুলো সে নিবেই না। এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। একে তো আপনার স্ট্রাকচার সে ফলো করতেছে, দ্বিতীয়ত কেউ যদি বাহির থেকে কোনো ডাটা আলতু ফালতু ডাটা এখানে আপলোড করতে চায়, সে ডাটাগুলো সে নিবে না। ঠিক আছে? আচ্ছা এখানে, আচ্ছা ওগুলো পরে আসে। তো এখানে আরেকটা জিনিস সমস্যাও আছে। সমস্যাটা কি? টাইটেল ছাড়াও যদি আমি আপলোড করতে চাই, সে কিন্তু নিয়ে নিচ্ছে। এটা একটা সমস্যা না? আমার উচিত টাইটেলটাকে রিকোয়ার্ড করে দেওয়া, যেন এটা দিতেই হবে, তাকে না দিয়ে যেন সে আপলোড করতে না পারে। তো এটা এক টাইপের একটা ভ্যালিডেশন না? ভ্যালিডেশন, যে টাইটেল তোমাকে দিতেই হবে, না দিলে তুমি আপলোড করতেই পারবা না। এটাও করা যায়। এটা কিভাবে? স্ট্রিংটা উঠায় এখানে একটা অবজেক্ট নেবেন। অবজেক্ট, অবজেক্টের ভিতরে টাইপ, টাইপের ভিতরে লিখে দেবেন স্ট্রিং। ওকে, এটা আলাদা একটা অবজেক্ট নিলাম, সে অবজেক্টের টাইপ বলে দিলাম স্ট্রিং, আর এখানে রিকোয়ার্ড করে দিলাম ট্রু। দেখেন তো বুঝলেন কিনা? এই টাইটেল যে ডাটাটা, তার টাইপ হবে স্ট্রিং। এই টাইটেলটা স্ট্রিং ছাড়া অন্য কোনো ডাটা সে দিতে পারবে না। আর রিকোয়ার্ড হবে ট্রু, তার মানে ডাটাকে তার দিতেই হবে, না দিলে সে নিবে না। এবার বুঝতে পারছেন? এইবার আসেন, এবার আমরা নেম দিয়ে কোনো কিছু আপলোড করার চেষ্টা করি, দিবে? এই 500 ইন্টারনাল সার্ভার এরর। আমরা যদি একটু এদিকে যদি যাই তাহলে দেখবো এই যে ভ্যালিডেশন এরর, ক্যাটাগরি ভ্যালিডেশন ফেইল্ড, ক্যাটাগরি ভ্যালিডেশন ফেল হয়েছে কোথায়? যে পাথ টাইটেল ইজ রিকোয়ার্ড, যে টাইটেলটা কিন্তু রিকোয়ার্ড, টাইটেলটা আমি দেই নাই, এজন্য সে আমাকে এই এররটা দিয়ে গেছে। ধরতে পারছেন সবাই? ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু জরুরি বোঝা। টাইটেল দেই নাই তাই আমাকে এরর দিয়ে গেছে, যে ভাই টাইটেল দাও নাই, ডাটা সে নেবেই না, এখন ডাটাবেসে সে আপলোড করবেই না। একটা ভ্যালিডেশন আমরা পাইলাম, এক ধরনের ভ্যালিডেশন। ওকে, আচ্ছা এখন যদি আমি এখানে টাইটেলটা লিখি, এইবার দেখেন ঠিকঠাক মতো সে নিচে এই যে একটা এক্সট্রা একটা লাইন দিয়ে রয়েছে, এটাকে স্কিপ করা যায়। এইখানে সেকেন্ড ব্র্যাকেটের এখানে এসে এটা হচ্ছে স্কিপ বা ভার্সন কিটা, ভার্সন কিটা ফাঁকা করে দিলাম, ভার্সন কি আমি এখানে ফাঁকা করে দিলাম। হ্যাঁ, এবার যদি আমি আবার আপলোড করি, এই যে ভার্সনটা আর আসবে না। আচ্ছা, তো এই ছিল আমাদের একটা সিম্পল একটা স্কিমা, সিম্পল। এবার আসেন, স্কিমাটা আমাদের সুন্দর করে এখন লেখা হয়ে গেছে, আমরা সুন্দর করে লিখতে পারছি। হ্যাঁ, এখন এখানে দেখেন আমরা স্ট্রিং লিখছি, স্ট্রিং এর জায়গায় আপনি নাম্বার দিতে পারেন, বুলিয়ান দিতে পারেন, আনডিফাইন্ড দিতে পারেন, নাল দিতে পারেন, হাবল তাবল সবকিছু দিতে পারেন। টাইপ স্ক্রিপ্টে যেমন অনেক কিছু দেওয়া যায়, এখানে সবকিছু দেওয়া যায়। এমনকি ওই যে আমরা ইনাম নিয়ে কাজ করতাম না টাইপ স্ক্রিপ্টে, সে ইনামও এখানে ব্যবহার করা যায়, ইনামও এখানে ব্যবহার করা যায়। আমরা আস্তে আস্তে করে সবগুলো শিখবো ইনশাআল্লাহ। তো এবার আসেন, আমরা তো ইনসার্ট করলাম, এবার আমরা রিড করার ট্রাই করি। রিড কোথায়? ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে চলে আসি, দেখেন এক লাইনে আমার কাজ সারা সবকিছু হয়ে গেছে। আর এইখানে এসে আমরা গেট করার ট্রাই করি। তো কাউন্টস দিলাম, আমরা বললাম ক্যাটাগরিজ এরকম ইজ ইকুয়াল টু KTGORIES, হ্যাঁ ক্যাটাগরিজ। অ্যাওয়েট, অ্যাওয়েট ব্যবহার করলে এখানে ব্যবহার করতে হবে অ্যাসিঙ্ক। আবার সে আমাদের ক্যাটাগরি নিয়ে আসতে হবে। ডট, আমরা ফাইন্ড নিয়ে কাজ করছিলাম না, মনে আছে? ক্যাটাগরি ডট ফাইন্ড, জাস্ট ফাইন্ড দিয়ে দেবেন। এর মাঝখানে একটা অবজেক্ট, এরকম ফাঁকা অবজেক্ট দিলেও হয়, না দিলেও চলে, সমস্যা নেই। এরপরে এটাকে ধরি, ধরে এইখানে আমরা এটাকে বসাই দেই, ডাটার ভিতরে বসাই দিই। এখানে এই যে রেসপন্সের ভিতরে আপনি যে জিনিসগুলো পাঠাবেন, এই জিনিসগুলোর একটা
কি বলা হয়, একটা স্টাইল ফলো করবেন, যে কোনো একটা ফরম্যাট বা একটা স্টাইল ফলো করবেন। আপনি যেখানে যাই পাঠান না কেন একটা স্ট্রাকচারে পাঠাবেন, তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপারের এই ডাটাগুলো নিয়ে কাজ করতে সুবিধা হয়। আপনি কোথাও ধরেন এই যে ডাটার জায়গায় পাঠাইলেন, ধরেন ইউজার, কোথাও পাঠাইলেন ডাটা, কোথাও পাঠাইলেন ক্যাটাগরি, তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য একটু কনফিউশন তৈরি হয়। আপনি এখানে যাই পাঠাবেন না কেন, যেই ডাটাই পাঠান না কেন, একই হিসাবে আপনি একটা নির্দিষ্ট কিওয়ার্ড পাঠান, যেন ফ্রন্ট এন্ড ডেভেলপার বুঝে যে ওই লোক যে ডাটাগুলো পাঠায় এই কিওয়ার্ড দিয়ে, সে সেটার উপর ভিত্তি করে কাজ করবে। বুঝতে পারছি? আচ্ছা, আর আরেকটা জিনিস দেখেন, আমরা এখানে যখন কোনো কিছু ক্রিয়েট করি তখন এখানে একটা স্ট্যাটাস কোড দেয় না? 200 ওকে ক্রিয়েট করার সময় যে স্ট্যাটাস কোড দিছে না একটা, আমরা চাইলে এই স্ট্যাটাস কোড আমাদের মতো করে মডিফাই করতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু 200 দিছে, 200 কিন্তু সঠিক স্ট্যাটাস কোড না। কোনো কিছু ক্রিয়েট করতে গেলে আমাদের স্ট্যাটাস পাঠানো উচিত হলো 201। 201 হচ্ছে ক্রিয়েটেড। যেমন ধরেন এই যে এইখানে, তো এখানে আমরা স্ট্যাটাস পাঠানোর জন্য এভাবে পাঠাইতে পারি, রেজ ডট স্ট্যাটাস, মেথড চেইনিং করে আর কি। মেথড চেইনিং তো আমরা বুঝি, মেথড চেইনিং করে। তো এইখানে আমরা পাঠাই দেবো হচ্ছে 201। ঠিক আছে, আমি স্ট্যাটাস করে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আমরা একটু পরে দেখবো, আপাতত আমরা হাতে লিখে কাজ করি। এবার আসেন কোনো কিছু যদি ক্রিয়েট করি, দেখবেন এখানে 200 পরিবর্তে আসবে হচ্ছে 201। চাপ দেই, 201 আসছে না? 201 স্ট্যাটাস আছে ওই যে নিচে দেখেন ক্রিয়েটেড। বুঝাইতে পারছি? আচ্ছা, আর এইখানে আমরা স্ট্যাটাস কোড পাঠাইতে পারি, ওকে স্ট্যাটাস কোড পাঠাইতে পারি, অর্থাৎ 200 স্ট্যাটাস কোড, 200 যদি ডাটাগুলোকে খুঁজে পাই। তো এবার আসি, আমরা অল ক্যাটাগরিতে যাই, সেন্ড করি, এই যে দেখেন আমাদের ডাটাগুলো সব সুন্দরভাবে চলে আসছে। আমি একটা কাজ করি, এটাকে রিলোড করি, আমি এই ক্যাটাগরিটাকে ধরে ডিলিট করে ফেলি, এটাকে রাখবো না, কারণ আমাদের ফরম্যাটটা ঠিক নাই। নতুন করে একটা আপলোড করি, হ্যাঁ নতুন একটা আসছে। এবার যদি আমি এখান থেকে রিলোড করি, এখানে যাই, আসেনি, নেটের স্লো তো দেরি করে আসছে, চলে আসছে, টাইটেল সহ চলে আসছে। তো এই ছিল আমাদের ক্রিয়েট করার কাজ, এবং এই ছিল আমাদের রিড করার কাজ। এখন খুবই সহজ, এখন দেখবেন আপনার ওই যে একবার স্কিমা তৈরি করে রাখলে এখন আপনার কাজ করার সুবিধা। এখন ধরেন আমরা এখান থেকে কাজ করতে চাই হলো আপডেট করতে চাই বা ডিলিট করতে চাই, দেখেন কত সহজ। আমি লিখলাম কন্টস ডিলিট ক্যাটাগরি ইজ ইকুয়াল টু, এইখান থেকে এটাকে কপি মানে নিয়ে আসি, কপি নিয়ে আসি, আর এটাকে আমি কপি করে এখানে বসাই দিই। তো এখান থেকে এটাকে উঠাই দিই, এটা আমার লাগবে না, আমাদেরকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য ক্যাটাগরি আর ফাইন্ড না করে আমরা বলতে পারি ক্যাটাগরি ফাইন্ড বাই আইডি এন্ড ডিলিট বলে একটা কথা আছে, এন্ড ডিলিট, ফাইন্ড বাই আইডি এন্ড ডিলিট। আর এর ভিতরে আমাদেরকে ডিলিটের আইডিটা পাঠিয়ে দিতে হবে। ডিলিটের আইডি পাবো কোথায়? আমরা এগুলো প্যারামিটারের ভিতরে পাঠিয়ে দেই না? কনস, আমি এখন বললাম এভাবে করলাম, আইডি সমান সমান রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি। দেখেন তো বুঝলেন কিনা, সবাই বুঝছেন? এখন এই আইডিটাকে ধরে এই জায়গাটা বসাই দিলাম, ব্যাস শেষ। টাইপ লেখা হয়নি, এই জন্য এই বেচারা দুঃখ পাচ্ছে। এটাকে কিভাবে ঠিক করতে পারি? এভাবে বাস, এবার ও খুশি আমরা খুশি। আচ্ছা, এটা আবার আনডিফাইন হতে পারে, আনডিফাইন।
এটা আনডিফাইনও আসতে পারে। যদি আনডিফাইন আসতে পারে আসে তাহলে কি করব, এখান থেকে এভাবে একটা চেইনিং করি। তো এটা স্ট্রিং আসতে পারে, আনডিফাইন আসতে পারে। ওকে, তাহলে এখানে আমরা বলে দিই স্ট্রিং আসতে পারে, আনডিফাইন আসতে পারে। অথবা এটাকে ধরে আমরা ঝামেলা যেহেতু করতেছে এটাকে আমরা ব্যবহারই করব না, দিলাম না। আর এই জায়গাটায় এসে আমি এখন, আচ্ছা এখানে একটা কাজ করা যায়, সেটা হলো আমি এখানে একটা চেক করতে পারি, ইফ নট আইডি যদি হয় তাহলে এখানে রেসপন্স ডট জেসন জেসন এখানে একটা মেসেজ পাঠায় দেব যে আইটেম নট ফাউন্ড, আইটেম পাওয়া যাচ্ছে না। property id does not exist on type string undefined. এভাবে লিখি, তাহলে ঝামেলাটা করবে না আর। আচ্ছা, কারণ আনডিফাইন যখন পাবে তখন তার অবজেক্ট ডিস্ট্রাকচারিং করা যায় না। আনডিফাইন পেলে কি অবজেক্ট ডিস্ট্রাকচার করা যাবে? করা যাবে না, এই জন্য এররটা দিচ্ছে। তারপর আমরা চেক বসাইলাম, যদি কোনো কারণে আইডিটা না পায়, আইডিটা না থাকে, তাহলে একটা এরকম করে একটা এরর পাঠাবে। আসলে এটাও লাগে না, এটাও মানে অনর্থক লেখা হবে। আমি এখান থেকে আইডি পাঠাই দেব। তো আইডি না পাঠাইয়া এখানে আমি বললাম প্যারামস, আর এখানে বলবো যে প্যারামস ডট আইডি। আচ্ছা, প্যারামস ডট আইডি, এখানে আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। কিরে এত জামাল জ্বালাচ্ছে কেন? দেখছেন কি বাজি, একটা ঠিক করি আর একটা সমস্যা করে, আর ঠিক করে সমস্যা করে। এখন এটা বলতেছে আইডি ডাজ নট এক্সিস্ট অন টাইপ স্ট্রিং। এটাকে উঠাই দিল, এরর দেওয়ার কথা না। আচ্ছা, মাঝে মাঝে এর মাথা খারাপ হয়ে যায়, তাই মাথা খারাপ হয়েছিল, আমরা ঠিক করে ফেললাম। তা ফাইন্ড বাই আইডি এন্ড ডিলিট এটা করলাম। এবার আমরা এটাকে ইউজ করি, ডিলিট ক্যাটাগরি করি। এখানে আমরা একটা প্যারামিটার পাঠাবো আইডি নামে, ওকে ভালো কথা। তো এবার আমরা চলে যাই হচ্ছে কোথায় জানি, রাউটে। রাউটের ভিতরে এটা পোস্ট মেথড থাকবে, এখানে আমরা বলবো ডিলিট, আর ডিলিটের পরে এখানে একটা আইডি পাঠাবো। হ্যাঁ, এরপরে ডট ডিলিট ক্যাটাগরি করব, ডিলিটের পরে একটা আইডি পাঠাবো। ওকে, আমরা পাঠাই। তো অল ক্যাটাগরিতে আসি, এখান থেকে একটা আইডি আমরা কপি করে রাখি, ডিলিটে যাই। এপিআই কত দেওয়া আছে? 4000, ঠিক আছে। এপিআই ক্যাটাগরি ডিলিট সব ঠিক আছে। এইখানে আইডিটা পাঠাই দিই, সেন্ড করি। রিট্রিভ সাকসেসফুল হবে না, এটা হবে ডিলিট সাকসেসফুলি। এই এখানে, তার মানে আশা করি এটা আমাদের হয়ে গেছে। আমরা যদি এখানে রিলোড করি, একটা থাকার কথা, দুইটা ছিল, একটা হয়ে গেছে। এটাকেও আমরা ডিলিট করে দিই। এই যে ডাটাটা, এটাকেও কপি করি, কপি করে এটাকে ধরি, পেস্ট করি, সেন্ড করি, ডিলিট সাকসেসফুলি। রিলোড করলে এটাও গায়েব হয়ে যাবে। পারা গেছে? আচ্ছা, সহজ, ব্যাকএন্ড অনেক সহজ। সহজ লাগে না ব্যাকএন্ড? আসলে সহজ, ব্যাকএন্ড আসলে সহজ। এটাকে বিশ্বাস করুক আর না করুক, আমি মনে প্রাণে বিশ্বাস করি ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ড বেশি সহজ।
এই যে এখানে দেখতে পারতেছি, এটাই তো আমাদের প্রকৃত লাভ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এপিআই এগুলো কাজ করে কিভাবে। ফ্রন্ট এন্ডে যখন এগুলোকে শো করাবো তখন হয়তো তো আপনার কাছে একটু পরিপূর্ণতা পাবে মনে হচ্ছে, তাই না? তো এপিআই এগুলো বিল্ড করা, এপিআই এগুলো চেক করা, সেগুলো তো আমাদের এখানেই করতে হবে। চলেন এবার আপডেট করে ফেলি নাকি? তো এবার আর একটা বানাই, কনস্ট আপডেট ক্যাটাগরি ইজ ইকুয়াল টু, আবার এটাকে কপি মারি। দেখছেন, খালি কপি পেস্ট, আমার কপি পেস্ট ডেভেলপার। এই জায়গাটা আমরা কি করব, ফাইন্ড বাই আইডি এন্ড ডিলিট না, বরং হবে আছে ফাইন্ড বাই আইডি এন্ড আপডেট বলে একটা কথা আছে। ফাইন্ড বাই আইডি এন্ড আপডেট, এখানে প্রথম প্যারামিটারে আপনাকে আইডি বসাইতে হবে, সেকেন্ড প্যারামিটারে হচ্ছে আপনার আপডেট ডাটাটা বসাইতে হবে। তাই এখানে আপডেট ডাটাটা আমরা পাবো হচ্ছে রিকোয়েস্ট ডট বডি থেকে, তাই না? রিকোয়েস্ট ডট বডি থেকে আমরা এইভাবে করে দিলাম। রিকোয়েস্ট ডট বডির যে ডাটাগুলো সেটাই হচ্ছে আমার আপডেট ডাটা। খুব ভালো কথা, এখানে বলে দিই আপডেটেড, সব কপি পেস্ট, আর কিছু না। এবার এটাকে ব্যবহার করি, রাউটে ব্যবহার করি। আপডেট ক্যাটাগরি, তো ডিলেটের পরিবর্তে হবে হচ্ছে আপডেট। এবার দেখি কাজ করে কিনা। আপডেট, এখানে একটা জিনিস পাঠাইতে হবে, আমি একটা কাজ করি, আর একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। ক্রিয়েট হলো, এই আইডিটা ধরি, ধর আপডেটে যাই, এখানে বসাই দিই, আর এখান থেকে বডিতে আমার নতুন ডাটা পাঠাইতে হবে। এটার নাম হচ্ছে, এখানে দেখেন আমরা ভুলভাল দিয়ে যদি সেন্ড করতে যাই আবার সে এরর দিবে। ঠিক আছে, এরর দিচ্ছে আমাদের। এখানে আমাদের এটা পাঠাইতে হবে কি, টাইটেল। টাইটেল বললাম যে ক্যাটাগরি নেম আপডেটেড, এবার সেন্ড করি, ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুলি। আমরা যদি এখানে যাই, রিলোড করি, এই যে আপডেটেড ক্যাটাগরিটা এখানে চলে আসছে। তার মানে আমরা গেট করতে পারলাম, ক্রিয়েট করতে পারলাম, ডিলিট করতে পারলাম, আপডেট করতে পারলাম। আমরা সবকিছু মোটামুটি বেসিক যে কাজগুলো সেগুলো আমরা সবই করতে পারলাম। ক্লিয়ার? তো আমি একটু রিপিট করে শেষ করে দিই কি করলাম আজকে। প্রথমত আমরা এমভিসি প্যাটার্নে মুভ করতেছি, মডেল ভিউ কন্ট্রোলার প্যাটার্নে। হ্যাঁ, তো আমাদের প্রথমত আমাদের সার্ভিস গুলো মডুলার আকারে এরকম ভাবে সাজানো থাকবে, মডুল ক্লাসের মানে ফোল্ডারের ভিতরে এইভাবে সুন্দর করে সাজানো থাকবে। এই ফোল্ডার স্ট্রাকচার গুলো ফলো করবেন। হ্যাঁ, এটা যদি একবার একটু ব্যবহারে চলে আসে তাহলে সামনে আমরা নেক্সট যে শিখবো না, নেক্সট নেক্সট তো ফুল স্ট্যাক একটা ফ্রেমওয়ার্ক, সেখানে কিন্তু আপনার এই ফোল্ডার স্ট্রাকচার ফরজ, সেখানে সবকিছু ফোল্ডার উপরে ভিত্তি করে। তো এখন যদি ফোল্ডার স্ট্রাকচার গুলো ধরতে পারি, সামনে ফোল্ডার স্ট্রাকচার গুলো ধরতে সুবিধা হবে। বুঝতে পারছি? তো ক্যাটাগরির ভিতরে আমরা কন্ট্রোলার বানাইলাম একটা, এরপরে ইন্টারফেস বানাইলাম একটা, হ্যাঁ, এরপরে মডেল বানাইলাম একটা, রাউট বানাইলাম একটা। মডেলের ভিতরে আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের নতুন পড়াশোনা আজকে। আমরা একটা ক্যাটাগরি স্কিমা বানাইলাম মঙ্গোস থেকে, যে মঙ্গোস ডট স্কিমা, আর এখানে আমরা জেনেরিক ভাবে টাইপ গুলোকে পাঠিয়ে দিলাম, হ্যাঁ, যেন আমাদের এটার ভিতরে সাজেশনটা দিয়ে দেয়। তো এখানে টাইটেলটা আমরা টাইপ করলাম স্ট্রিং, আর রিকোয়ার্ড করলাম ট্রু, যেন এটা দেওয়াই লাগে। আর এখানে ভারসাম্য কেটে আমরা ফাঁকা করে ফেললাম। এরপরে রাউটটা বানাইলাম, রাউট, রাউট এটা আমরা বুঝি, এটা কিভাবে বানায় এটা আমরা বুঝি।
আমরা সেকেন্ড প্যারামিটারে আগে কি করতাম, এখানে সরাসরি ফাংশন লিখতাম, সরাসরি ফাংশন লিখে সেই কাজগুলো করতাম। এখন করছি কি, সরাসরি ফাংশন না লিখে এই ফাংশন গুলো আমাকে নিয়ে গেছি আমরা এই যে কন্ট্রোলার নামে একটা ফাইল, সেই ফাইলের ভিতরে, যেন আমার এই জিনিসটা একটু ক্লিন থাকে, বুঝতে সুবিধা হয়। তো এখানে কন্ট্রোল, এখানে আরো সামনে আমরা আরো অনেক কিছু কাজ করব, আরো অনেক কিছু নিয়ে এখানে কাজ করব, এই কারণে এটা সরাইলাম। এখানে আরো অনেক ফাংশন নিয়ে আমরা কাজ করবো ধীরে 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 ধীরে। তো কন্ট্রোলারের ভিতরে চলে আসলাম। আগে আমরা কি করতাম, এখানে ফার্স্টে আমরা মঙ্গোডিবি থেকে মানে ডাটাবেসটা কানেক্ট করতাম, তারপর টেবিল কানেক্ট করতাম, তারপর ডাটাগুলোকে পুশ করতাম, তাই তো? আর এখানে আমরা মঙ্গোস ব্যবহার করার কারণে সরাসরি আমরা মঙ্গোসের যে মডেলটা, সে মডেলটা টান দিয়ে এনেই তার ভিতরে সরাসরি ওই মঙ্গোডিবির যে ফাংশন গুলা, সেই ফাংশন গুলাই আমরা ব্যবহার করতেছি। ইনসার্ট ওয়ান, মঙ্গোডিবিতে এগুলোই করা যায়, আপডেট ওয়ান। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলে দিই, এখানে মঙ্গোডিবি থেকে কিছুটা কাজ সহজ করে দিয়েছে। যেমন এই যে আইডি, এই আইডি পাস করার সময় অনেক সময় আমাদেরকে আমাদের যে আন্ডারস্কোর আইডি যেটা, সেটা পাস করার সময় যে নিউ অবজেক্ট আইডি লেখা লাগতো না, মনে আছে? এখানে ওইগুলো লেখা লাগবে না। আবার দেখেন এই যে আপডেট যেখানে করছি, সেখানে এই জায়গাটায় আমাদেরকে কি করা লাগতো, এই যে এরকম করা লাগতো, এই যে @set, মনে আছে? তার ভিতরে পাঠানো লাগতো এভাবে একটা এভাবে একটা অবজেক্ট পাঠানো লাগতো। তো এখন এভাবেও চাইলে আপনি পাঠাইতে পারেন, অথবা এত ঝামেলা না করে সরাসরি অবজেক্টটা পাঠাই দিলেও সে এইভাবে বানাই নেবে, সে ভিতরে ভিতরে বানাই নেবে, আপনার ইচ্ছা। তাহলে আরো সহজ করে দিল না জিনিসপত্র গুলা, আরো সহজের ভিতরে নিয়ে আসলো। আচ্ছা, তো এটা ছিল আমাদের পড়াশোনা, যে আমরা একটু এখন সাজগোজ করে একটু সাজায় গোছায় কাজগুলো করতেছি। আমরা আগামী ক্লাসে এটাকে আরেকটু সাজাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ভাবেন নাকি এবার আরেকটু সাজাবো? এখানে যে বিজনেস লজিক গুলা, সেগুলো আমরা আরেকটা ফাইলে নিয়ে যাব, বিজনেস লজিক যেগুলো সেগুলোকে, হ্যাঁ, আরেকটা ফাইলে নিয়ে যাব। আর এখানে শুধু মেন যে ডাটাটা, যে ডাটাটা আমাকে রিটার্ন করতে হবে, সেই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব। আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আমরা যখন ভুলভাল ডাটা যখন মানে সাবমিট করতেছিলাম, তখন আমাদেরকে একটা এরর দিত, খেয়াল করছেন? ওই এররটা এখন আমরা গ্লোবালি ম্যানেজ করব, গ্লোবালি এররটাকে হ্যান্ডেল করব। যদি কোনো এরর পায়, সেই এররটা যেন পিছন থেকে সে সুন্দর করে সাজায় গোছায় পাঠিয়ে দেয় আমার কাছে। এখানে ঝামেলাটা কি, ঝামেলাটা আজকে ক্লাস অল্প হয়েছে না, তো গল্প করি। মনে করেন আপনি এখানে টাইটেল না পাঠাইয়া টাইটেলস পাঠাইলেন, সেন্ড করলেন, এরর দিল। এখন এই এররটা যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ফ্রন্ট এন্ড সাইডে যদি দেখা যায়, তাহলে এটা সমস্যা না? কারণ আমাদের গোপন তথ্য মানুষে জেনে গেল, বিষয়টা এরকম না? আমাদের বাড়ির সমস্যা বাড়িতেই থাক, বুঝেন নাই? বাড়ির মারামারি বাড়িতেই থাক, আমি বাইরের মানুষকে জানাবো কেন? এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আসলে ভুল হতেই পারে, স্বাভাবিক ব্যাপার না? অনেক সময় নেটওয়ার্কের ইস্যু হইতে পারে, নেটওয়ার্কের কারণে ভুল হয়েছে, ডাটা স্ট্রাকচার ঠিক না থাকার কারণে ভুল হয়েছে, কিছু না কিছু ভুল হয়েছে। তা আমরা করবো কি, এই যে একদম ভেঙে চুরে সব আলু ভর্তা বানায় ফেলছে, এই এই যে এরর গুলা, এখানে কিন্তু সব বলা আছে যে কোন ফাইলে এরর, কত নম্বর লাইনে এরর, সবকিছু বলা আছে। এগুলোকে আর দেখাবো না, আমরা জাস্ট ফ্রন্ট এন্ডের কাছে একটা মেসেজ পাঠিয়ে দেবো, সিম্পল একটা মেসেজ পাঠিয়ে দেবো যে ভাই ধরেন এই যে এরকম একটা যে রেসপন্স জেসন এরকম আকারে পাঠিয়ে দেবো। মেসেজের ভিতরে বলে দেবো যে ভ্যালিডেশন ফেল, হ্যাঁ, অথবা বলে দেবো যে আপনার মঙ্গস স্কিমা ফেল, এরকম কিছু একটা লিখে বলে দেবো। বাস এতটুকু দেখে ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য বুঝে নেয় যে কি ধরনের সে ভুল করছে, বুঝতে পারছেন? এখন যে এরোটা, সেই এরোটা তো বিহাইন্ড দ্য সিন, পিছন থেকে আসতেছে, সে আমাকে বলে যাচ্ছে যে অমুক ফাইলে অমুক নম্বর লাইনে তুমি ভুল করছো, ঠিক করো, তাই এরকম কিছু একটা বলতেছে আমাকে। আমি ওটা আর ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দেখাবো না, ফ্রন্ট এন্ড ডেভেলপার ওই মেসেজটুকু পাবে। সে হয়তো মেসেজের উপরে কাজ করবে, অথবা আমাকে বলবে, ব্যাক এন্ড ডেভেলপারকে বলবে ভাই আমার এই এররটা দিচ্ছে, আপনি একটু ফিক্স করে দেন। বুঝতে পারছি? তাহলে অনেক ভালো, এটা করাটা অনেক ভালো। অনেক সময় এই যে ছোট ছোট যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো যদি পেয়ে যায়, হ্যাকাররা পেয়ে যায়,
তাহলে এই সমস্যাগুলো থেকেই তারা হ্যাক করতে সুবিধা হয়, বুঝতে পারছেন? আর আমরা যদি এই এরর গুলোকেও যদি আমরা একটা এরর বাউন্ডারির ভিতর দিয়ে নিয়ে যাই, যে এরর পাইলে সে এই একটা রেসপন্সে নিয়ে যাবে, আমরা মূল এরর দেখাবো না, আমাদের কাস্টম এরর দেখাবো, তাহলে আমাদের জন্য আমাদের ওয়েবসাইটটা আরো সিকিউর হয়ে যাবে। এই কাজটাও আমরা ইনশাল্লাহ ধীরে সুস্থে আস্তে আস্তে করে ফেলবো। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমরা মঙ্গস নিয়ে আর একটা পার্ট আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ব্লগ পার্ট। সে ব্লগটা ইনশাল্লাহ আগামীকাল আমরা বানাই ফেলবো, ক্যাটাগরি এবং ব্লগ বানায়া। এরপর আপনাদের কষ্ট লাগতেছে, এটা ফ্রন্ট এন্ডে দেখতে পারতেছেন না, আমি একটা ফ্রন্ট এন্ড দামি ফ্রন্ট এন্ড বানায়া সেখানে শো করায় দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।